আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী, 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 নন্দিনী। তাই তো আমার গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয় নিশ্চয় আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। ও বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না না মুনিবর, না, আপনি আমাদের তোমরা অভিশাপ দেবেন না মুনিবর। ফিরিয়ে নিন মুনিবর, ফিরিয়ে নিন আপনার দেহ অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। শোনো শোনো প্রভাস ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন তার লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। প্রিয় মুনিবর, মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয় তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলবেন। শোনো শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ Soy de María.
আমার দ্বারা হবে না বরং যতক্ষণ না সত্যটুকু আমাদের যতক্ষণ না সত্যটুকু আমাকে মানতে হয়ে আমাদের সব করতে হবে এই গঙ্গা দেবী কুমা যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বছর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও, এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব আমার প্রিয় বান্ধবীকে, এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? ওগো স্বামী, তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাদির কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। ওগো স্বামী, তুমি দাও না স্বামী, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও, এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে দেব আমার প্রিয় বান্ধবীকে, এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ
সমকক্ষবীর কেহনা এই সভাস্থলে রয়েছে শাল্য মহারাজ। তব সমকক্ষবীর উপস্থিত এই সভাস্থলে। কে আপনি? আমি হস্তিনাধিপতি শান্তনন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই স্বয়ংবর সভায়? আরে দেখ বিশ্ব এসেছে এই স্বয়ংবর সভায়। বিশ্ব আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে শোন, আমার মনে হয় বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পলাও ভেঙেছে, আর ভীষ্ম তার নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ংবর সভায় আসিনি। আমি এই স্বয়ংবর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্রবীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো এই বিশ্বের সম্মুখে। এই সভাস্থল থেকে আমার 3 কন্যারে করিব হরণ। তাহলে ধরো এক্ষুনি আমি তোমায় বলিব। তাই হোক মহারাজ, তো তাই হোক। দেখি কারো মহতে কত শক্তি রয়েছে। আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। কি অপা, এই কথা তুমি আগে বলনি কেন? ঈশ্বরের অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের বলে মহারাজি আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি কে আপনি? আমি হস্তিনানগরের মহামন্ত্রী। এই নিন মহারাজ, আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। অম্বা, তুমি এসেছো? বাড়ি স্ত্রী তো স্বামীর কাছেই আসবে। এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। যে হাত ধরে ভীষ্ম তোমায় রোদে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না।
আজ সকালে কে জান কার মুখ দেখে ঘুমাই উঠেছিল বাবা বলে রে এই সালাদের জন্য না রাতে তুমি শান্তি করে ঘুমাতে পারবো না দিনের বেলা তুমি কোনো কাজ করে মন দিতে পারবো বলে তোদের ব্যাপারটা কি বলে একটু খুলে বলবো দেখি কি বাবা বলে তুমি নাই জানো না কি বলে কি করে জানবো বলো না ভাবা তোমরা দেখছি ও আসি মানে নিয়ে গোটা করে একদম উল্কা পাত করে দিচ্ছে আচ্ছা 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 ব্যাপারটা হলো যে আপনার ওই নিমাই ঠাকুর আর বিষ্ণুকে আর বিহারি বাবা বুঝলে না তো সেই সিং পাটে নিয়ে আমরা একটু ফুর্তি মজা করছি ও আচ্ছা 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 তো ঠিক আছে তাহলে যখন আমি এসেছি তখন একটা শহর থেকে গান ধরো দেখি আমি ওটুকু তবে নাচে নিয়ে যাবো ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টিকিলি রে তোর টিকিলি জীবন নিয়ে নিচে রে বারে বারে বাচ্চা বলা রে ইয়ার করে তেল খেলি সালা দেখি হ্যাঁ ইয়ার করে তেল দিও কি বাবা পাচ্ছে কেন রে পাচ্ছে রে এখন বাদ ভাই আরে ভাই আর মারি বলে রে কি বাবা তোরা কি হলো এত হাসি কি দেখতে কি বাবা তোরা দেখেছিস সালা পাকাকে দেখেছিস আই দেখে নাই আই দেখে দেখ সারা কি কাণ্ডটা করে সেদিকে আই কই দেখি ঠিক আছে কই দেখি না এই দেখ সেই ভালো পেটটা করতে গেলে পড়ে চলে এসেছে পেটটা করে করে দাও আসলে রে এই পাকা এই বলছি রে তো লাজ লজ্জা শরম গরম কিছু আছে না নাই আমি কি করব বলি হেরে টাটার বাজার মনে বাবুটুকু ভালো করে ঘন্টা চেষ্টা ঢুকাই আসতে হয় না কেনা কি করিব জিন্সের প্যান্টটা হলো ঠিকই লাগাচ্ছি আর বলছে কি এত স্টাইল দেখলি মা তুই যে স্টাইলটা ঢুকাই সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো তুমি বিশ্ব কর্তৃক অপসৃতা এই অপসৃতা নারীকে মহারাজ বাল্য কোনদিন গ্রহণ করবে না তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও ও দিন বন্ধু তুমি বিনা আমার কেহ এই কালিন্দি বাবুরা আই 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 তাড়াতাড়ি আই লগতটা পাইলে কাছে আয় বাবুরা তাড়াতাড়ি আই দেরি করিস না আই 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 আরে ভাই বাজা 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 এইটাই তো বিয়া ঘরের মজা এই আছে ঠিক আছে রোগিনী বদল দেখিলে আমার মাথা আরে ভাই এই রঙিনী মালটা হচ্ছে বিদেশি মাল বুঝলে না এই মালটা ঢকিয়ে দিতে আমাকে শ্রদ্ধা করে দেই রঙিনী বদল দেখিলে আমার মাথা ঘুরাই আর সেটা টানে দিলে আমার কিছুই আরে ভাই এই দিলসে মালটা হচ্ছে আমাদের দেশি মাল বুঝলে না ওই জন্যই আদরটা অনেক ও মন গেল হরে মাঠে গেল হরে মাঠে নাচে গুজে ঘাটে দিব আজ রাতে সারাদিন
অম্বা, তুমি বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রোদে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। এই কি অম্বা, এই মাত্র বরাত, চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মরবে তোমাকে না, না হোক না, অতীতেই ফেলে গেছে জীবনের সুখ, জীবনের সুখ সার্থক আপনার হুটি দিয়া লইয়াছে বিশ্বনাথ, পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে যতই রমণী সকলই আমার জননী, তাই জননী বলে বলি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহায় অন্ধকার। মানিব না আমি, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা, জলস্তরে অগ্নি কুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব, শ্রীকণ্ঠী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে ধরি। বুকের ভিতর বাচ্চা শুধু
আমার বিয়া ঘন্টা হয়ে গেল রে। এই যে নেতারা আমি ঘরে বলেছিলি যে লোকের কাছে আছি ওটুকু দেখে শুনে চলে পারবো না, একদম কারেন্টে হাতে ঢোকা দিতে হবে। বারে বারে চিরপাকা মজা করে থাক সারা নাকি তোমাকে তো বলছি ঢাকতে যাওয়াচ্ছি বলি তুমি এই গায়ের উপর করে রেখে ওঠানো কি করে যাই তুমি কোন আসেছো বলো না? আমি মেলা দেখতে আসছি তোমার বিয়ে হয়ে গেছে মামা ছেলে কথা নাই দেখতে পাচ্ছ তুমি কেমন কেমন চিন্তা করছি কেমন আমি বলি তো কি জন্য এসেছি আমি তো এমার্জেন্সি কাজে এসেছি কি জন্য এসেছি বলছে কি আমার বলছে ছোট ছেলেটা ঘরে তোমার কাঁচের জমাটুকু ঝাড়ফুঁক করে দেবে শোনে না এখন আমি জানতে পারবো না এখন আমি এখানে ঝাড়ফুঁক করছি বুঝলি না এত বড় প্রতিভা ঘর শুনলে না তুই যা আমি মোটামুটি 8 ঘন্টা পরে যাবো তবে না বুঝে গেলে তো ঝাড়ফুঁকের দাম আছে সারা লাইনটাকে তুই একদম দমদমা করেছি লেগে দেখা করছি না मैं तुमसे बहुत प्यार करता हूं।